সৎ মায়ের অত্যাচার। একসময় একটি ছোট গ্রামে থাকতো রিমন নামে এক শিশু। তার নিজের মা ছোটবেলাতেই মারা যান। কিছুদিন পর রিমনের বাবা আবার বিয়ে করেন। বাবা রিমন, তোর মা মরে যাওয়ার পর তোকে দেখার মতো কেউ ছিল না। এই তোর নতুন মা। আজকে থেকে তোর নতুন মা তোকে দেখে শুনে রাখবে। শুনছো বউ, তুমি রিমনের খেয়াল রেখো কিন্তু। আচ্ছা বেশ তো। রিমনের বাবা, তুমি কোনো চিন্তা করো না। রিমনকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখব। আমার একটা সন্তান নেই, ওই আমার সন্তান। ওকে আমি আদর যত্নে একটুও কমতি দেব না। ওর সৎ মা প্রথমে খুব ভালো আচরণ করলেও ধীরে ধীরে রিমনের উপর রাগ দেখাতে শুরু করে। রিমন বসে টিভি দেখতেছিল। ওর মা এসে তখন ওকে বলল, এই যে নবাব জাদা, এখানে বসে টিভি দেখছিস? ঘরের কাজ কি করবে? হ্যাঁ, যা গিয়ে উঠোনটা ঝাড়ু দে আর পানি নিয়ে এই ঘাট থেকে এক্ষুনি, না হলে তোর হাড় ভেঙে দেব। রিমন স্কুল থেকে ফিরলেই কাজের পাহাড়। ঘর ঝাড়ু দেওয়া, পানি আনা, বাজার করা। সামান্য ভুল হলেই সৎমা চিৎকার করত। রিমনের বাবা কাজের কারণে সারাদিন বাইরে থাকায় সবকিছু দেখতেও পারতো না। রিমনের স্কুল টিচার রিমনকে বলল, রিমন, আমি লক্ষ্য করেছি ক্লাসে প্রায় তোমার মন খারাপ থাকে, কিন্তু কেন আমাকে বলতে পারো? প্রথমে ভয় পেলেও শেষে রিমন সব কথা খুলে বলল। শিক্ষক তখন রিমনের বাবাকে ডাকেন। রিমনের বাবাকে সবটা বুঝিয়ে বললেন। সত্য কথা জানার পর বাবা খুব কষ্ট পেলেন। বলছি, রিমন ছোট মানুষ, ওকে দিয়ে এখন এত কাজ করাবেন না, বিষয়টা আপনি দেখবেন কিন্তু। রিমনের বাবা টিচারের কথা শুনে খুবই কষ্ট পেলেন আর রিমনের মাকে বাড়ি ফিরে কঠোরভাবে সতর্ক করলেন। রিমনের মা, এসব আমি কি শুনলাম? আমি তোমাকে বিয়ে করেছি শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে, আর তুমি আমার ছেলেকে দিয়ে দিন রাত কাটাচ্ছ। এটা তুমি ঠিক করলে না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তারপর রিমনের মা রিমনের কাছে ক্ষমা চাইলো আর তার সব ভুল বুঝতে পারলো। বাবা রিমন, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমি তোমার সন্তান, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। কাছে আয় বাবা আমার। তারপর রিমনের সৎমা রিমনকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করলো। ধীরে ধীরে রিমনের জীবনে আবার হাসি ফিরে আসে। সে বুঝলো মনে কষ্ট জমিয়ে রাখা নয়, সঠিক মানুষকে বললে সমাধান